বিজয়া দশমী, কৈলাসে ফিরবেন উমা। আবার এক বছরের অপেক্ষা। দশমীতে দেবীবরণ, মিষ্টিমুখ, তার সঙ্গে বিদায় বেলার সিঁদুর খেলা। গঙ্গার ঘাটে ঘাটে পারিবারিক এবং আবাসিক সহ অন্যান্য অনেক পূজা প্রতিমা নিরঞ্জন অব্যাহত। প্রতিটা গঙ্গার ঘাটগুলিকে পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন, পাশাপাশি রয়েছে রিভার ট্রাফিক পুলিশও। শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। আপনাদের পুজো সামগ্রী ফুল জিনিসপত্র পুজো কমিটির উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা যেখানে একজন এসে আমাদের এখানে নামটা নথিভুক্ত করিয়ান। আবার একটা বছরের জন্য অপেক্ষায় থাকলাম, মাকে আবার আমরা অপেক্ষা করব। আবার মা আসুক, সামনের বছর মা আসুক আমাদের কাছে আবার নতুন করে, এটাই আশা করব। নতুন ভাবে, নতুন করে। বিদায় বেলায় বিষণ্ণতার সুর, কি বলবেন? খুব মনটা ভারাক্রান্ত হয়ে আছে, কষ্ট আছে, কিন্তু তবু আনন্দ আছে। এর মধ্যেই সুখ দুঃখ নিয়েই আমরা আছি, থাকবো। মায়ের কাছে এটাই আমাদের কাছে কামনা। আবার এক বছর, আবার একটা বছরের অপেক্ষা। মা যাতে আমাদের সবাইকে সুখে শান্তিতে ভালোভাবে রাখে, এটাই মায়ের কাছে প্রার্থনা। পাটা নুঙ্গি এক মোড় ঘাট, নুঙ্গি গঙ্গার ঘাট। আমরা ছায়াপাত ক্লাব থেকে এসেছি। আপনার নাম? আমার নাম জলি দাস। দাদা, আজকে মন খারাপের দশমী, কি বলবেন? দেখুন, আনন্দের মধ্যে তো নিরানন্দও আছে। আনন্দ যেমনি হলো, তার সাথে সাথে চলে গেল দুর্গা। মনের দুঃখ, সব থেকে বেশি দুঃখ সামাজিক যেগুলো আছে, আমাদের যেসব কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড যেগুলো গরিব দুঃখীদের দান করা ও তাদের বস্ত্র দান করা, এই যে কাজটা, এটা সামাজিক কাজ। এই কাজটা আমরা যতটুকু করতে পেরেছি আমরা আনন্দিত। কিন্তু আজকে চলে গেলেন দুর্গা গঙ্গার দিয়ে। আবার এক বছরের অপেক্ষা, বিষণ্ণতার সুর ভেসে উঠছে। এই তার মধ্যে যে গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন হচ্ছে, সেই জায়গা থেকে পুলিশি নিরাপত্তা কীরকম দেখছেন? নিরাপত্তা যথেষ্ট আছে। আমাদের পুলিশি নিরাপত্তার কোনো দিক থেকে খামতি নেই, এবং আমাদের যারা সমন্বয় কমিটির ছেলে বিভিন্ন ঘাটে আছে, আমরাও যেরকমভাবে পুলিশের সঙ্গে সহযোগিতা করছি। পুলিশ অ্যারেঞ্জমেন্ট নিঃসন্দেহে ভালো আছে। আর সবথেকে বড় আমাদের অসুবিধার কারণ হয়েছে মার যে এক বছর পরে যে আনন্দ, সেটা কিছু হলেও ওয়েদারের জন্য, বৃষ্টির জন্য আমাদের কিছুটা হলেও আনন্দটা অনেকটা হয়েছে, খামতি নষ্ট হয়েছে। দাদা, পুজোর যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলো পৌরসভা থেকে কি ব্যবস্থা নেওয়া হয়? আমাদের এখানে ভ্যাট রাখা আছে। প্রত্যেক পুজো কমিটিকে আমরা বলছি যে আপনারা পুজোর সামগ্রীটা আপনারা ভ্যাটে ফেলবেন, যাতে গঙ্গা কোনো দূষণ না হয়। সেই দিকটা আমরা প্রত্যেককেই অ্যালার্ট করছি। আমরা এখানে মাইকের মাধ্যমে মাইকিং করে বলছি, এবং যারা আসছে তাদেরকে প্রত্যেককেই আমরা বলছি। আজকে মূলত কটা ঠাকুর বিসর্জন হবে? আপাতত আমাদের কাছে আছে ঘাটে আছে 15টা, নুঙ্গি ঘাটে আছে 10টা, এবং অন্যান্য আমার 6খানা 7খানা ঘাট টোটাল মহেশতলায় আছে। তার মধ্যে আছে পালপাড়ার ঘাট, আকড়া ঘাট, ভীমঘাট, শস্যুনাপার ঘাট, ব্যানার্জিহাট ঘাট, শকুন্তলা ঘাট। এই আমাদের ঘাটগুলোর মধ্যে টোটালটা আছে মহেশতলায় 80টা বিসর্জন হওয়ার আমাদের কাছে নথিপত্র আছে। মানে আজকের আপাতত কটা হয়েছে? আপাতত এখন পর্যন্ত বাটাঘাটে 9খানা হয়ে গেছে, এবং
নুঙ্গিঘাটে 3খানা হবে। আপনার নাম? দিলীপ রায়, থানা সমন্বয় সাধারণ সম্পাদক। আপনার নাম? আমার নাম নিজামুদ্দিন মোল্লা, সমন্বয় কমিটির সদস্য। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ SS স্টার নিউজ।